নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাসে জুমলায়ে ফেলিয়া নিয়ে আলোচনা করি। জুমলায়ে ফেলিয়ার মধ্যে বলেছিলাম যে জুমলায়ে ফেলিয়ার মধ্যে ফেল সবসময় তার ফাইলকে পেশ দিবে, মফউলকে জবাব প্রদান করবে। আচ্ছা, যেমন খলাকাল্লাহুল আরদা, এখানে খলাকা ফাইল, আল্লাহ ফাইল, আর আরদা হচ্ছে মাফউল। আচ্ছা, এক্ষেত্রে আমরা মফউলের 7 প্রকার পড়েছি। প্রত্যেকটা মফউলই বলেছিলাম জবরযুক্ত হবে এবং প্রত্যেকটা মফউল ভিন্ন ভিন্ন কারণ, ভিন্ন ভিন্ন অর্থের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, আজকে আমরা ইনশাআল্লাহ এখানে পড়বো যে আচ্ছা, তো এখানে আমরা বলেছিলাম যে প্রথমে আমরা বাক্যের মধ্যে ফিরে আসি। এখানে বলেছিলাম যে কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ হয়, কয়েকটা শব্দ মিলে একটি বাক্য হয়। বাক্যের জন্য শর্ত হলো যে সে পরিপূর্ণ অর্থ দিবে এবং একাধিক শব্দের সমন্বয় হবে। এই দুইটার মধ্যে একটা যদি না হয়, অপরটা হয়, তবুও বাক্য হবে না। কারণ বাক্য না হলে কি হবে, যেমন বাক্যের জন্য শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে এবং পরিপূর্ণ অর্থ দিতে হবে। এখন একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে কি হবে? তখন বলেছিলাম সেটা বাক্য অংশ। এই বাক্য অংশকে আরবিতে বলে মোরাক্কাব বা শিবে জুমলা, ইংলিশে বলে ক্লজ বা ফ্রেজ। তোমরা এই জুমলায় বাক্য, খন্ড বাক্য নিয়ে এখন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা বলেছিলাম যে এই খন্ড বাক্য হচ্ছে এটা 4 প্রকার। বলেছিলাম এই আহ খন্ড বাক্য এটা হচ্ছে কি 4 প্রকার। মোরাক্কাবে ইশারি, মোরাক্কাব যেটাকে বলি আমরা খন্ড বাক্য, এটা হলো মোরাক্কাবে ইশারি 4 প্রকার: মোরাক্কাবে ইশারি, মোরাক্কাবে তাওসিফি, মোরাক্কাবে ইদাফি, মোরাক্কাবে জারি। তো আমরা বলেছিলাম যে মোরাক্কাবে ইশারা কি জিনিস। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইসমে ইশারা মুশারুন ইলাইহি। যেমন ইসমে ইশারা কি জিনিস? হাদা হাদিহি, বহু বচন হাউলাই, যালিকা তিলকা, বহু বচন উলাইকা। হাদা হাদিহি কাছের সিঙ্গুলার জিনিসের দিকে ইশারা করতে ব্যবহৃত হয়। যালিকা তিলকা দূরের সিঙ্গুলার জিনিসের দিকে ইশারা করতে ব্যবহৃত হয়। আর কাছের বহুবচন জিনিসের দিকে ইশারা করতে ব্যবহৃত হয় হাউলাই, আর দূরের বহুবচন জিনিসের দিকে ইশারা করতে ব্যবহার হয় উলাইকা। তোমরা জানি এগুলোতে সাধারণত ইশারা করার জন্য ব্যবহার হয়। এগুলা ইশারা করার জন্য ব্যবহৃত হয়। যেমন হাদা হাদি অর্থ এই, জালিকা তিলকা অর্থ ওই, এই ইহা বা এটি, ওই ওহা বা ওইটি। হা ওলাই এইগুলো বা এইসব, আর ওলাইকা ওইগুলো বা ওইসব বা ওনারা, হাদি বা ইনারা, এরা। এগুলো স্পেশাল। এগুলোতে সাধারণত বললাম কোন একটা জিনিসের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করি আমরা, সেই আঙ্গুল দিয়ে ইশারা করার সময় এই শব্দগুলো উচ্চারণ করা হয়। আচ্ছা, তো এগুলাকে বলা হয় ইসমে ইশারা। আর যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহির মানা হচ্ছে, অর্থ হচ্ছে যার দিকে ইশারা করা হয়েছে। মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি অর্থ হলো যার দিকে ইশারা করা হয়েছে। ইসমে ইশারা, এগুলোকে বলা হয় ইসমে ইশারা। ইসমে ইশারা সেগুলো কি? হাদা হাদিহি, যালিকা তিলকা, হাউলাই উলাইকা। আর এগুলোতে যাকে ইশারা করে তাকে বলা হয় মুশারুন ইলাইহি। মুশারুন মানে ইশারা করা হয়েছে, ইলাইহি মানে তার দিকে বা এর দিকে বা যার দিকে। যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয়, বা যাকে ইশারা করা তাকে বলা হয় মুশারুন ইলাইহি। যেমন বললাম হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। তাহলে এখানে হাদা একটা শব্দ আর বাইতুন একটা আরেকটি শব্দ। তো এখানে হাদা হলো ইসমে ইশারা, আর বাইতুন হলো মুশারুন ইলাইহি, কারণ বাড়ির দিকে ইশারা করা হয়েছে। তাহলে খেয়াল করবেন, হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। তাহলে এই ইসমে ইশারার যে মুশারুন ইলাইহি আছে, অর্থাৎ যাকে ইশারা করা হচ্ছে সেটা আলিফ লাম যুক্ত হতে পারে, আলিফ লাম মুক্ত হতে পারে। এই মুশারুন ইলাইহি যদি আলিফ লাম মুক্ত হয়, অর্থাৎ কোন আলিফ লাম আসলে, যেমন উপরের শব্দটা, বাক্যটা এটা, তখন এটা পরিপূর্ণ বাক্য হবে। কারণ হাদা মানে ইহা, বাইতুন মানে বাড়ি। তাহলে ইশারা করে বলতেছে ইহা একটি বাড়ি।
এখানে কোনো প্রকার প্রশ্ন বা অস্পষ্ট কোনো জিনিস নেই, একদম ক্লিয়ার কাট সে দেখাচ্ছে যে ইহা একটি বাড়ি, সে ইশারা করে দেখাচ্ছে। তো ইসমে ইশারা এখানে খেয়াল করবে, হাদা এটা নির্দিষ্ট, আমরা সবাই জানি মারেফা। আর বাইতুন এটা তানবিন যুক্ত শব্দ, অনির্দিষ্ট নাকেরা। তো আমরা মুবতাদা খবরের মধ্যে পড়ছিলাম যে মুবতাদা সরাসরি মারেফা হবে, খবর হবে নাকেরা। আর বলছে মুবতাদারা সমস্ত ইসিম, সমস্ত ডিটাচ প্রনাউন, সমস্ত ইসমে ইশারা, সমস্ত ইসম মস্তর মুবতাদা হতে পারে। তাহলে খেয়াল করেন এখানে তাহলে মুবতাদা হচ্ছে এটা। তাহলে আর এটা নাকেরা হচ্ছে, তাহলে এটা খবর হচ্ছে। তখন কি হবে, হাদা ইসমে ইশারা প্লাস মুবতাদা, আর বাইতুন মুশারুন ইলাই প্লাস খবর, তখন এটা পরিপূর্ণ বাক্য হবে। কিন্তু ইসমে ইশারার মুশারুন যদি আল যুক্ত হয়, তখন এটা কি হবে, এটাও নির্দিষ্ট, এটা নির্দিষ্ট, তখন এটা খণ্ড বাক্য হবে। অর্থ কি হবে, হাদা এই, ইহা বা এটি, আল বাইতু বাড়িটি, এই বাড়িটি, তখন অর্থ কি, হাদা বাইতুন ইহা বাড়ি, হাদা হাদাল বাইতু এই বাড়িটি। তাহলে খেয়াল করেন, এই বাড়িটি যদি বলি যে এই বাড়িটি, আপনি আর কোনো কথা না বললে আপনি অবশ্যই প্রশ্ন করেন, ভাই কি হয়েছে এই বাড়িটির, এই বাড়িটিতে কি হয়েছে, এটি কার বাড়ি, কি ইশারা করতেছেন, কেন ইশারা করতেছেন, তার কৌতূহল বা প্রশ্নের সীমা থাকবে না। কিন্তু যদি বলি ইহা একটি বাড়ি, তাহলে এখানে কোনো প্রশ্ন থাকে না। যখন বলবেন এই বাড়িটি, তখন প্রশ্ন হবে, কারণ দুটোই নির্দিষ্ট শব্দ, তখন এটা হবে খণ্ড বাক্য। তাহলে ইসমে ইশারা এর মুশাররফ ইলাইহি যদি আল যুক্ত হয়, তখন এটা হবে এটা মুরাক্কাব বা শিবে জুমলা বা খণ্ড বাক্য। তখন কি হবে, ইসমে ইশারা মুশাররফ ইলাইহি খণ্ড বাক্য। তার মানে কি, বাক্যের মধ্যে কয়টি পার্ট পড়েছি আমরা এখানে, দুটি পার্ট। জুমলা ইসমের মধ্যে দুটি পার্ট, মুবতাদা খবর, আর জুমলা ফেলের মধ্যে তিনটি পার্ট, ফেল ফাইল মফুল। তাই দুটি পার্টের মধ্যে যদি খণ্ড বাক্য, বাক্যের এক খণ্ড, খণ্ড বাক্য মানে কি, বাক্যের এক খণ্ড, তাহলে এক খণ্ড কি হবে, হয়তো বা দুইটা মিলে মুবতাদা হবে, আর নয় দুইটা মিলে খবর হবে, এক খণ্ড হবে। তখন যদি মুবতাদা হয় দুইটা মিলে, খবরের জন্য আলাদা শব্দ নিয়ে আসতে হবে। আর যদি খবর হয়, তাহলে মুবতাদার জন্য আলাদা শব্দ নিয়ে আসতে হবে, তারপরে বাক্য কমপ্লিট হবে। তেমনি ফেল ফাইল মফুলের মধ্যে যদি কি হয়, ওই দুইটা মিলা স্পেশাল মোশারিয়া মিলা ফাইল হবে অথবা মফুল হবে, দুইটার যে কোনো একটি, তাহলে এক্ষেত্রে কি খণ্ড বাক্য হবে। তাহলে হাদর রজুলু, এটা যদি বাক্য বানাইতেছেন, তখন কি হবে, হাদর রজুলু আলিমুন, তখন স্পেশাল মোশারিয়া মিলে মুক্ততা হবে। তখন বাক্য কমপ্লিট করার জন্য আরেকটা শব্দ নিয়ে আসতে হবে, আলিমুন বা জাহিরুন বা ফাসিকুন বা কাফিরুন বা মুসলিমুন, যে কোনো একটা শব্দ নিয়ে এসে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। হাদার রজুল, এই লোকটি, এটা কি হলো, অসম্পূর্ণ বাক্য, অসম্পূর্ণ বাক্য হলো। আচ্ছা, এই হলো ইসমে ইশারা মুশাররফ ইলাইহি নিয়ে আমাদের কথা। তাহলে ইসমে ইশারা মুশাররফ ইলাইহি এটা খণ্ড বাক্য হয়, অর্থাৎ বাক্যের একটি পার্ট হয়, তখন বাক্য কমপ্লিট করার জন্য আলাদা একটা শব্দ নিয়ে আসতে হবে। আচ্ছা, এই হলো ইসমে ইশারা মুশাররফ ইলাইহি নিয়ে আমাদের কথা। তাহলে এই বাক্যের মূল ভিত্তি হলো ইশারা করা। এই খণ্ড বাক্যটা কি, মূল ভিত্তি হচ্ছে কি, ইশারা করে। যেন কে বলে মুরাক্কাব, মানে অসম্পূর্ণ বাক্য, ইশারি, ইশারি যুক্ত অসম্পূর্ণ বাক্য, খণ্ড বাক্য। এটার মধ্যে দুইটি পার্ট হয়, প্রথম পার্টকে বলা হয় ইসমে ইশারা, পরের পার্টকে বলা হয় মুশাররফ ইলাইহি, এই যে মুশাররফ ইলাইহি। আচ্ছা, বাক্যের দ্বিতীয় পার্ট মৌসুফ সিফাত, মুরাক্কাবে তাওসিফি। মৌসুফ সিফাত বলতে আমরা জানি যে কোন একটা শব্দ, সিফাত মানে কি, গুণ বা প্রশংসা বা বদনামী, কার করে, কোন একটা বস্তুর প্রশংসা করা হয় বা বস্তুর অপ্রশংসা কি, বদনামী করা হয়, দুইটার যে কোনো একটি হয়। যেমন বললেন যে কলামুন জামিরুন, একটি সুন্দর কলম, কলমুন একটি কলম, তানবিন যুক্ত শব্দ, জামিরুন সুন্দর। তাহলে খেয়াল করেন, যে কোনো আমরা বলেছিলাম যে একটা এসিমের মধ্যে চারটি বৈশিষ্ট্য হবে, একটা এসিম তার মধ্যে চারটি বৈশিষ্ট্য হবে। আচ্ছা, তো ওই চারটি বৈশিষ্ট্য, যে চারটি বৈশিষ্ট্য এখন খেয়াল করবেন, যে এসমে কোন একটা এসিমের আপনি প্রশংসা করবেন, যেমন কলম, কলমটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, নতুন হতে পারে, পুরাতন হতে পারে, দামি হতে পারে, সস্তাও হতে পারে। তো কলমের একটা প্রশংসা করবেন, বা মানুষের প্রশংসা করবেন, মানুষটি ভালো হতে পারে, মন্দ হতে পারে, সুন্দর হতে পারে, অসুন্দর হতে পারে,
লম্বা হতে পারে, খাটো হতে পারে। তো যে কোনো জিনিস, তাহলে কোন একটা বস্তুর গুণ বা বদনামি বর্ণনা করা হয়। গুণ হোক বা বদনামি হোক, অপরটাই কি গুণের মধ্যে পড়ে, অর্থাৎ তার একটা অ্যাডজেক্টিভ। তো এখানে খেয়াল করবেন যে এই গুণবাচক শব্দের মধ্যে একটা শর্ত আছে। শর্তটা হলো, আমরা ইসমের 4টি বৈশিষ্ট্য পড়েছি। ইসম হয়তো মারিফা বা নাকিরা হবে, ইসম হয়তো মুযাক্কার বা মুআন্নাস হবে, ইসম হয়তো ওয়াহিদ তাসনিয়া বা জামা হবে, ইসম হয়তো মারফু মানসুব বা মাজরুর হবে। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে আমরা পড়েছি যে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে থাকবে। যেমন কলামুন, এটা নাকেরা, অনির্দিষ্ট। কলমুন, এটা মুযাক্কার। কলমুন, এটা একবচন। কলমুন, এটা মারফু অবস্থায় আসছে। তো এই কলামুনের যে বৈশিষ্ট্য আসবে, সিফত আসবে, গুণবাচক শব্দ আসবে কলামুনের জন্য, সেটা যেই 4টি বৈশিষ্ট্য এই কলামুনের মধ্যে থাকবে বা একটা এসিমের মধ্যে থাকবে, ওই এসিমের গুণ বর্ণনা যে শব্দ দিয়ে করা হবে, ওই শব্দের মধ্যেও এই হুবহু 4টি বৈশিষ্ট্য থাকতেই হবে। ভিন্ন কোনো না, সেম ওই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে, যে 4টি বৈশিষ্ট্য এই এসিমের মধ্যে থাকবে। যেমন দেন, কলামুন বললাম, এটা মারিফা নাকেরা, জামিলুন নাকেরা। কলামুন মুযাক্কার, জামিলুন মুযাক্কার। কলামুন একবচন, জামিলুন একবচন। কলামুন পেশ যুক্ত হয়েছে, মারফু, জামিলুন মারফু হয়েছে। তাহলে এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য, এই দুইটার মধ্যে একটা তার সিফতের মধ্যে পাওয়া যেতে হবে। অর্থাৎ যেই 4টি বৈশিষ্ট্য ইসমের মধ্যে পাওয়া যাবে, ওই ইসমের জন্য যে সিফত বর্ণনা করা হবে, সিফত মানে অ্যাডজেক্টিভ, যেই শব্দটা গুণবাচক শব্দ, তাকে বলা হয় সিফত। ওই সিফতের মধ্যে হুবহু সেই শব্দটা থাকতে হবে, সেই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন বললাম, কলামুন মৌসুফ, জামিলুন হচ্ছে তার সিফত। জামিল মানে সুন্দর। কলামুন জামিলুন, কলম একটি একটি সুন্দর কলম। কলামুন একটি কলম, তানমিনযুক্ত শব্দ। জামিলুন মানে কি সুন্দর, একটি সুন্দর কলম। আচ্ছা, এই হলো আমাদের মৌসুফ সিফাত নিয়ে কথা। তাহলে এই বাক্যের ভিত্তি হলো, এই খণ্ড বাক্যের ভিত্তি হলো গুণবাচক, গুণ থাকতে হবে। আগেরটার ভিত্তি ছিল ইশারা করা, দ্বিতীয়টার ভিত্তি হলো গুণ থাকা। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে মোরাক্কেবে ইদাফি। ইদাফি মানে সম্বন্ধ। এদাফত শব্দের অর্থ হলো রিলেশন, অর্থাৎ রিলেশন ভিত্তিক অসম্পূর্ণ বাক্য। যে বাক্যটা রিলেশন তৈরি করে কিন্তু অসম্পূর্ণ। যেমন রসুল্লাহ, আল্লাহর রসুল। যদি বলি রসুল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ রসুল কি হয়েছে ভাই? আল্লাহ রসুল সম্পর্কে কি বলতেছেন ভাই? আল্লাহর রসুল কি কোন হাদিস বর্ণনা করতেছেন, বা রসুল কোন মর্যাদা বর্ণনা করবেন, বা তার ব্যাপারে কোনো তথ্য দিবেন? হোয়াট ইজ দ্যাট, কি সেটা? তো এটা আপনাকে এটা ক্লোজ করতে হবে। তখন কি হবে? এই দুইটা মিলে একটা বাক্য হবে না, দুইটা মিলে খণ্ড বাক্য হচ্ছে। যেমন উপরে স্পেশাল মুশাররফ মিলে খণ্ড বাক্য হয়, বাক্য কমপ্লিট করে আলাদা শব্দ নিয়ে আসতে হবে, কারণ দুইটা মিলে একটা শব্দ হয়েছে। তার মানে মৌসুফ সিফাত মিলে একটি খণ্ড বাক্য হবে। যেমন কলামুন জামিলুন, এটা একটা অসম্পূর্ণ বাক্য। এটা একটি সুন্দর কলম, কি হয়েছে সুন্দর কলমের? সুন্দর কলম তোমাকে কেউ দিয়েছে, বা সুন্দর কলম পেয়েছো, বা সুন্দর কলম হারিয়েছো কি? তো এটাকে কমপ্লিট করার জন্য আলাদা শব্দ নিয়ে আসতে হবে। বা হাদা কলামুন জামিলুন, তখন হাদা হবে মুবতাদা, কলামুন জামিলুন মৌসুফ সিফাত মিলে হবে তার খবর। বা কলামুন জামিলুন ইশতারাইতু, আমি একটি সুন্দর কলম ক্রয় করেছি। তখন কি হবে? এই কলমুন জামিলুন, এটা দুইটা মিলে কি হবে? বাক্যের একটি পার্ট হবে। বাক্য কমপ্লিট করার জন্য আলাদা শব্দ নিয়ে আসতে হবে। তেমনই এই মুদাফ মুদাফিলের মধ্যেও, মুদাফ মুদাফিলের মধ্যেও শর্ত হলো কি? এই বাক্য কমপ্লিট করার জন্য আলাদা শব্দ নিয়ে আসতে হবে। রসুল্লাহ, আল্লাহ রসুল, কি বাক্য? এটা অসম্পূর্ণ বাক্য। সম্পন্ন করতে হলে একটা শব্দ নিয়ে আসতে হবে। যেমন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবতাদা, মুহাম্মদ মুবতাদা, রাসূলুল্লাহ তার মুদাফ মুদাফিল মিলা খবর। তো এটা হচ্ছে কি? তখন এই মুদাফ মুদাফিলে মিলা কি একটি খণ্ড বাক্য হবে। মুদাফ মুদাফিলের মধ্যে কোনো শর্ত নেই, তবে একটা শর্ত হলে যে মুদাফে ইলাই সবসময় জের যুক্ত হবে। মুদাফ ইলাই সবসময় জের যুক্ত হবে। আর বলছিলাম যেখানে জের সেখানে বয়সীন, এই যে বয়সীন আসছে।
কই এটা তো অর্থ দেওয়া হয়নি, রসুল না আল্লাহর রসুল। আচ্ছা, তাহলে এই আল্লাহ শব্দ বসানো যুক্ত অর্থ দিবে। আচ্ছা, মুদাফিলের জন্য শর্ত হলতে সে সবসময় জের যুক্ত হবে, আর মুদাফের জন্য নির্দিষ্ট কোনো এরাব নেই। তবে তার মধ্যে শর্ত হলো সে কখনো আল যুক্ত হবে না, কখনো তানমিন যুক্ত হবে না। মুদাফের মধ্যে কখনো আল হবে না, কখনো তানমিন হবে না। মুদাফ সবসময় এটা পার কি কি বলে এটাকে বাই পজিশন মুক্তটা সবসময় নির্দিষ্ট হয়। অবস্থানের কারণে নির্দিষ্ট হবে। জি, পজিশনের কারণে সবসময় মুদাফের প্লেসটা সবসময় নির্দিষ্ট প্লেস। জি। তো এই নির্দিষ্টতা থাকার কারণে তার মধ্যে আলিফ লাম লাগবে না, কারণ একজন নির্দিষ্ট আছে, তার কয়েকবার তাকে নির্দিষ্ট করবেন। আর তানবিন লাগবে না কারণ শব্দটা নির্দিষ্ট। এই জন্য মুদাফের মধ্যে কখনো আল হয় না এবং তানবিন হয় না। আর মুদাফের এইটা আল যুক্ত হতে পারে, তানবিন যুক্ত হতে পারে, কোনো সমস্যা নেই, তবে তাকে দিতে হবে জের। আচ্ছা, এই হলো আমাদের মুদাফের নিয়ে কথা। আর মুদাফের দুটোটা ইসিম হইতে হবে। ওস্তাদ জি, ফেল কি হতে পারে কখনো? কি মুদাফ ইলাইহি তো দুটি অংশ ইসম হবে, কিন্তু কখনো কি ফেল হতে পারে না? কি হতে পারে না? আচ্ছা, ফেল হবে না। জি। কি মানে ফেল যেমন একটা কেমন ফেল হতে পারে একটু বলেন দেখি। যেমন এখানে আমরা যেমন বলতেছি বাইতু বিলালিন, হ্যাঁ, বিলালের বাড়ি, ঠিক আছে, দুইটাই তো ইসম হচ্ছে, কিন্তু এখানে তো ফেল আসতেছে না। কখনো ফেল কি কখনো কোনো ইয়েতে আসবে? তাই আমার কোশ্চেন ছিল। মুদাফ ইলাইহিতে আসবে না? মুদাফির ফেলে আসতে পারে, যে রয়তু রাসূল আল্লাহ, রয়তু ফের রাসূলুল্লাহ মাফুল, রয়তু আল্লাহ। রাসূল আল্লাহ। ও আচ্ছা, মুদাফে ফেল আসতে পারে কখনো কখনো না? কিসে? মুদাফে, না মুদাফ অথবা মুদাফ ইলাইহিতে ফেল, যে আপনি বললেন যে ফেল আসতে পারে কখনো, একটা উদাহরণ দেন তো ওস্তাদ জি। মুদাফ এটা তো বাক্যই না, ফিরে তো একটা বাক্য, বাক্যর মধ্যে মুদাফ আসতে পারে, মুদাফির আসতে পারে। মুদাফিরের মধ্যে বাক্য কি হবে আগে? জি নিজে তো সম্পূর্ণ একটি বাক্য, তাই না? জি। বাক্যের মধ্যে তো আপনি সম্পূর্ণ জিনিস আসতে পারে না, সম্পূর্ণ জিনিসের মধ্যে অসম্পূর্ণ। সম্পূর্ণ, জি জি জি, বুঝতে পেরেছি, জি। আর ফেল হলো আলাদা জিনিস। ফেল হলো ফেল ফাইল মাফুল। ফেল হচ্ছে আলাদা জিনিস। ফেল তো একটা কাজ, এটা কি গ্রামার এভাবে কখনো নেবেন না। সবসময় দেখবেন আপনি বাংলায় যে শব্দের ব্যবহার করেন ওটা আরবিতেও আছে মনে করবেন, মনে করেন ওটাই বাস্তব। আপনি বাংলায় কোনো ফেলেরকে সম্পৃক্ত করেন দেন মুদাফের মধ্যে, কোনো মুদাফিরে কখনো ফেল হয়েছে বা মুদাফ কখনো ফেল হয়েছে কিনা। আবার বাংলায় দেখেন, যদি বাংলায় থাকে তাহলে আরবিতেও থাকবে, আর বাংলায় না থাকলে আরবিতেও থাকবে না। আর মুদাফেলের মধ্যে তো কখনো কোনো শব্দ বসবে না, এই দুটা বাক্যই পাশাপাশি থাকবে, তাই না? মুদাফেলের মধ্যে মুদাফিলের মধ্যে অন্য কোনো মাঝখানে অন্য কোনো শব্দ আসে না, থাকতে পারবে। জি except ইসমে ইশারা। ইসমে জি, ইশারা। ও স্পেশাল আসে, জি। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে কথা বলতেছিলাম, যে মুদাফিল এটা ষষ্ঠ দুটোটা এসিম হবে। আর এসিমের ক্ষেত্রে আর মুদাফিল এসিম তো হবে শর্ত এটা, তবে এসিমের জায়গায় মুদাফিলের মধ্যে প্রনাউন আসতে পারে। যে আমরা অ্যাটাচ প্রনাউন পড়েছিলাম, হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। এটা হলো অ্যাটাচ প্রনাউন। এই অ্যাটাচ প্রনাউনটা মুদাফিলের জায়গায় আসতে পারে। যেমন রসুল, আল্লাহ রসুল, এখানে আমরা আল্লাহর জায়গায় প্রণাম নিয়ে আসেন রসুলুহু, তার রসুল, কিতাবুহু, তার কিতাব, আবদুহু, তার বান্দা। তবে মুদাফটা সবসময় এসিমে আসবে, প্রণাম কখনো মুদাফ আসবে না, বা কোনো দমির কখনো মুদাফিলে হয়ে আসবে না। তবে মুদাফিলাই হয়ে আসবে। একটা প্রণাম এটা মুদাফিলা হয়ে কখনো মুদাফ হয় না। আচ্ছা, মুদাফ সবসময় ইসিমে হইতে হবে, কোনো জমির কখনো মুদাফ হয় না। মুদাফেলাই ইসম হতে পারে, হবে তো, এবং দমিরও হতে পারে। জমির তো জি ইসিম, জি জি জি। জমির কি প্রোনাউন, নাউনের প্রো, কোন জায়গায় আপনি নাউন ব্যবহার করতে সে জায়গায় জমির আসে, ওটাও বসে, জি। এসিমই।
ওস্তাদ মুদফের মধ্যে ইসমুল ইশারা, তারপরে ডিটাচ প্রোনাউন এগুলো বসতে পারে মুদফের জায়গায়। জি না, এগুলো বুঝতে পারে না কখন। মুদফ হাজা জালিকা এগুলো হইতে পারে না মুদফ। না, এগুলো হতে পারে না। ও ইসমে মুদাফের মধ্যে একদম পিওর এসিমে থাকতে হবে, শব্দ হবে। কোন আচ্ছা, জমি, মৌসুল বা ইসমে ইশারা এটা কখনো মুদাফ হবে না। শুধুমাত্র একমাত্র ইসম, যেটা ইসমের 4টা বৈশিষ্ট্য যার থাকবে সেটাই বসবে মুদফে। চারটি বৈশিষ্ট্য যুক্ত এসিম, ওইটাই একদম শব্দটাই থাকবে, এখানে অন্য কিছু হবে না। আর মুদফ ইলাহির মধ্যে আসতে পারবে ওই যে দমির। হ্যাঁ, মুদাফিলের মধ্যে আসতে আসতে পারে জি। আপনার মুদাফিলের মধ্যে আপনার ইসমে ইশারাও আসতে পারে, বাইতু হাদা, বুঝতে পারছেন? জি এর ভাই, এই ভাই কমাসে কিন্তু আসতে পারে। তাহলে মুদাফিলে উস্তাদ উস্তাদ জি, জি এই যে হু বা হু হুমা হুম, ইয়া হুমা হুন্না, এই যে দমির গুলি, অ্যাটাচ দমির গুলি, ওগুলি কি শুধু ফেলে আসে নাকি ইসমা আসতে পারে? এই যে বলতেছি, এই যে এগুলি বললাম, তো শুধু ফেলে আসে। এই যে বললাম মুদাফিলাই হয়ে আসতে পারে, এখানে মুদাফিলাই হয়ে আসে। আমরা বলেছিলাম ও না, এগুলো তিন জায়গায় আসতে পারে। ফেলের পর আসলে অবজেক্ট হবে, আর ফেল ছাড়া অন্য জায়গায়, অর্থাৎ এসিম বা হরফে যাওয়ার পর আসলে কিন্তু পদিসিভ হবে, তখন কি হবে, পদিসিভ হবে। এগুলো হরফে যাওয়ার পরে আসলে মাজরুর হবে, মুদাফির পর আসলে, এসিম পর আসলে মুদাফিলাই হবে। আচ্ছা, তাহলে অ্যাটাচ প্রণয়ন গুলো মুদাফিলা হিসেবে আসতে ওস্তাদ পারবে। জি, জি ওস্তাদ জি, ডিটাচড প্রোনাউন হলে তাহলে সাবজেক্টিভ হবে, তাই তো? জি, ডিটাচ প্রণয়ন কেবল সাবজেক্টিভ হবে, অন্য কিছু হবে না। জি, অ্যাটাচ প্রণয়ন এটা কেবল এগুলো মুদাফিলাই হতে পারে, মাজরুর হতে পারে, এগুলো মফুল হতে পারে। জি। ও, উস্তাদ জি, এটা কি ওই যে অ্যাটাচ প্রনাউন মাফুলও হতে পারে না? জি, অ্যাটাচ প্রনাউন এটা কি মাফুলও হতে পারে না? অফকোর্স হতে পারে। এটা মফুল হবে, অবজেক্ট হবে। খলাকাহু, তাকে সৃষ্টি করেছে, হু আসছে খলাকার পরে। ওস্তাদ অ্যাটাচ প্রোনাউন যখন ভার্বের সাথে আসবে তখন তো মাফুল হবে, ঠিক না? তখন ফাইল হবে, তখন ফাইল হবে। কেন ফাইল হবে? ওইটা মাফুল হাইড করা হবে থাকবে যখন, তখন ফাইল হবে। ভুল না, করছেন। অ্যাটাচ প্রমাণ মাফুল হবে। আমি আপনার প্রশ্ন আমি উত্তর দিই, আপনাকে অন্য কেউ উত্তর দিবেন। ওস্তাদ জি, যখন প্রকাশ্যে আসে তখন বলছিলেন না মাফুল হবে, আর যখন একসাথে আসে, সেন্টেন্স মানে ভার্বের সাথে আসে, তখন এটা ফাইল থাকে। কিছুর পাগলে তো হবে না পা। প্রনাউন ভিন্ন ভিন্ন, ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন এর একটা জি। বৈশিষ্ট্য আছে। এগুলো এগুলোর কি অ্যাটাচ প্রনাউন, এগুলো যেটা দুই ধরনের জিনিস। এটা সবসময় প্রকাশ্যে আসলে মুক্তদা হবে, গোপনে আসলে ফাইল হবে। সেটাই আমি বলছি, গোপনে আসলে। আপনি এদের অ্যাটাচ প্রনাউনের কথা বলতেছেন। না, আমি এগুলো ডিটাচ প্রোনাউনের কথা বলছি। ডিটাচ প্রনাউন হয়, এটা ডিটাচ প্রনাউন প্রকাশ্যে কখনো ফাইল হিসেবে আসবেই না। এগুলো সবসময়, এগুলো ডিটাচ প্রনাউন, এগুলো সবসময় সাবজেক্ট হবে। সাবজেক্ট দুইভাবে হয়, প্রকাশ্যে আসলে মুক্তদা হবে, আর গোপনে আসলে ফাইল হবে। বুঝতে পারছেন? আর অ্যাটাচ প্রনাউন হলো হুমাহুম, হা হুমাহুম না কাকুমাকুম, এগুলো অ্যাটাচ প্রনাউন। এগুলো কোনোদিন ফাইল হবে না, এগুলো না কোনোদিন এগুলা তারপরে মুক্তদা হবে। এটার Doctor মধ্যে said he will do something over my teeth, you know. I don't know exactly what he will do. হ্যাঁ, এগুলো যদি খেয়াল করতে, অ্যাটাচ প্রনাউন হচ্ছে, এটা অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ হতে পারে। Pardon? He's অবজেক্টিভ হবে এলো যখন মফুলের পরে, ফেলের পরে আসে, তখন কে অর্থ দিবে? he said something over the, you know, tip of my tooth. He will do something. The tip of my, yeah, tooth, over the, you know, surface of the tooth. I don't know exactly. He said something. I don't know. I don't know. Sorry for that. I don't know. আমার সাথে কথা বলতেছেন? Yes, ওস্তাদজি সরি, আমার একটা কল আসছে ডক্টরের এখান থেকে। 1 সেকেন্ড ওস্তাদজি, আমি বুঝবো আপনার কাছ থেকে কথাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি শুধু কি জানি বকাবকি করতেছি কিনা আমারে।
ওনার মনে হয় কোনো এই ট্রিটমেন্টের সমস্যা হয়েছে। আচ্ছা ডক্টরের সাথে কথা বলছে। জি হ্যাঁ জি দাঁতের সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে খেয়াল করেন যে অ্যাটাচ প্রনাউন গুলো কি, এগুলা হয়তো অবজেক্টিভ হবে আর না হয় কি হবে অবজেক্টিভ হবে অথবা পজিটিভ হবে। অবজেক্টিভ হবে কখন, যখন ফেলে পড়া হয়। যেমন ধরেন নাসারা, কি বলেন, এই যে নাসারা, নাসারাহু, নাসারাহু, নাসারা মানে সে সাহায্য করেছে। এই নাসারের ভিতরে কি আছে, ফাইল উল্লেখ নেই। এই যে ফাইল হুয়া লুকায়িত আছে নাসারের ভিতরে। জি, ও আলুকাতে আছে। আর হু আসছে কি, নাসারাহু, এই হুটা মফুল হিসেবে আসছে। নাসারা সে সাহায্য করেছে, হু তাকে, নাসারাহু সে তাকে সাহায্য করেছে, নাসারাহা সে একজন নারীকে সাহায্য করেছে, তাকে সাহায্য করেছে এবং নারীকে সাহায্য করেছে। নাসারাহুমা সে তাদের দুজনকে সাহায্য করেছে, নাসারাহুম সে তাদের সকলকে সাহায্য করেছে, নাসারাকে সে তোমাকে সাহায্য করেছে, নাসারাকুমা তোমাদের দুজনকে সাহায্য করেছে, নাসারাকুম সে তোমাদের সকলকে সাহায্য করেছে, নাসারে নাসারানি সে আমাকে সাহায্য করেছে, নাসারানা সে আমাদেরকে সাহায্য করেছে। তাহলে এক্ষেত্রে এই হোটা কি আসছে, অবজেক্ট হয়েছে, এখানে মাফুল হয়েছে এখানে। জি, আর যদি এর ইসিমে আসে তাহলে কি হবে, যেমন কিতাবুহু, আর উস্তাদ জি এখানে হুয়াটা হচ্ছে উজ্জ্বল রয়েছে সাবজেক্ট হিসেবে না? হ্যাঁ, নাসারার মধ্যেই আছে। এদেন হু একই প্রণয়ন ইসিমে পরে আসছে। এই যে কিতাবুহু তার বই, কিতাব বই, হু মানে কিতাব তার বই, তখন কি হয়েছে, এটা মুদাফিল, এটা মুদাফ, এটা হলো মুদাফিল। একই প্রণয়ন মাজরুর হতে পারে, বা হারফেজের উপর আসতে পারে, বিহি, লাহু, তার জন্য। ওয়াইদা কিলা লাহু, এই যে লাহু যখন তাকে বলা হয়, এই যে কিলা লাহু, লাম আসফার হারফেজর হইল মাজরুর। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই অ্যাটাচ প্রোনাউন কি, এটা ফাইলের পর আসলে মফুল হবে, আর এসিমের পর আসলে মুদাফিলে হবে, হারফিজারের পর আসলে মাজরুর হবে। ওস্তাদজি সরি, আমাকে ওই জায়গাটা আরেকবার একটু বুঝাই দেন যে ডিটাচ প্রোনাউন, যখন ডিটাচ প্রোনাউন গোপনে আসবে তখন এটা সাবজেক্টিভ হবে, আর যখন ডিটাচ প্রোনাউন প্রকাশ্যে আসবে তখন এটা মাফুল হবে, তাই তো ওস্তাদজি? সরি, আমার একটা ডাক্তারের এখান থেকে কল আসছিল, বুঝতে পেরেছেন? দাঁতের ডাক্তার। জি, বুঝতে পেরেছেন? খেয়াল করুন তাহলে, এই যে ডিটাচ প্রোনাউন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুনা, আনা, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। লেখা আছে ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রোনাউন। আরবিতে বলে জমিরে মুনফাসিল, মুনফাসিল মানে পৃথক প্রোনাউন। পৃথক মানে তো কোনদিন একসাথে লেগে আসে। ওস্তাদজি তবে তবে যেখানে সাবজেক্টিভ প্রোনাউন মনে করেন, ওই যে বলেন যে যেখানে সাবজেক্টিভ প্রোনাউন আসতে পারে না সেখানে সেটাকে রিপ্লেস করা হয়, এই কথাটা কি এখানেও প্রযোজ্য, যে ভার্বের সাথে রিপ্লেস করে অ্যাটাচ প্রোনাউন আসতে পারে, নাকি আসলে অর্থ দেওয়া সার্বিকভাবে অর্থ দিবে বলছিলেন, সার্বিকভাবে অর্থ দিবে হু হু মানে হু হু সাবজেক্টিভ, বাট আসবে হলো অ্যাটাচ প্রোনাউন, যদিও অ্যাটাচ প্রোনাউন হলো র এবং জুমলা ইসমিয়াত হবে, জুমলা ইসমিয়াত, জুমলায় ফেরিয়াতে কখনো এই অ্যাটাচ ডিটাচ কখনো জুমলায় ফেরিয়াতে আসে না। বুঝতে ও পারছেন? জুমলায় বুঝছি। ফেরিয়াতে আসলে এটা অ্যাটাচ প্রোনাউন আসবে, এটা মফুল হিসেবে আসবে। বাকি ডিটাচ প্রোনাউন জুমলায় ফেরিয়াতে কখনো প্রকাশ্যে আসে না। ও যখন অ্যাটাচ প্রোনাউন যখন আসবে প্রকাশ্যে আসবে এবং সেটা মফুল হবে, মফুল হবে, জি, আর যেটা গোপনে আসবে সেটা তো এই ফাইল হবে, তাই তো? ফাইল হবে এটা। জি, ঠিক আছে ওস্তাদ জি। জি বলেন আপনি, এবার আমি শুনতেছি, এটা আমি বুঝছি, এই জায়গাটা বুঝছি। এগুলো ডিটাচ প্রোনাউন। আর অ্যাটাচ প্রোনাউন কি, হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুম, না ইনা, এগুলো কোনোদিনই ফাইল হবে না, না কোনোদিন মুক্তদা হবে। এগুলো সবসময় মুদাফিলা হবে, আর ফেরের সাথে লেগে আসলে এগুলো মফুল হবে। বুঝতে পেরেছেন? আর এমনি ও ইসমের পর আসলে এগুলো মুদাফিলা হবে, আর হাফেজের পর আসলে এগুলো মাজরুর হবে। যেমন কিছুক্ষণ আগে দেখাইলাম, এই যে নাসরা হু, নাসরা মানে সে সাহায্য করেছে, নাসরা মানে কি সে সাহায্য করেছে, নাসরার ভিতরে হুয়া জমি লুকায়িত আছে, কারণ এখানে ফাইল উল্লেখ নেই, এই হুয়াটা লুকায়িত আছে নাসরার ভিতরে। তারপর হু আসছে, হুটা কি কেন আসছে, অর্থাৎ নাসরা মানে সে সাহায্য করেছে, হু মানে তাকে।
তাহলে এখানে ফেল ফাইলের পরে অতিরিক্ত জ্যার বেশি হবে মফুল, এখানে মফুল হয়েছে অ্যাটাচ প্রোনাউন। একই প্রোনাউন শুধু যদি ইসিম না আসে, ফেল না আসে, ইসিম আসে, যেমন কিতাব রসুল শব্দ নেই, রসুলুহু, এই যে রসুলুহু তার রসুল, এই যে রসুল পরে শব্দ কি পরে কি আসছে, হু আসছে, অ্যাটাচ প্রোনাউন আসছে, তখন রসুল মুদাফ আর হু হলো কি মুদাফ ইলাইহি। বা কিতাব হু নিয়ে আসেন, কিতাব মুদাফ তার বই, কিতাব হু তার বই। ইসিমের পরে আসলে তখন এই অ্যাটাচ প্রোনাউনটা মুদাফ ইলাইহি হবে। আর যদি হরফে জারের পরে আসে, যেমন আমরা বলছিলাম লাহু, লাহু মানে তার জন্য। ওয়াইদা কিলা লাহু, যখন তাকে বলা হয়, ক্বালা লাহু, সে তাকে বলল। উস্তাদ জি এটাও কি মুদাফ ইলাইহি হবে লাহু? হরফে জারের পরে কি হয়, jar majrur মাজরুর হবে, মাজরুর হবে। মুদাফে, বললাম যে মুদাফের জন্য শর্ত হলো সে পরিপূর্ণ ইসিম হইতে হবে। লা কি পরিপূর্ণ ইসিম? না, মুদাফের জন্য শর্ত কি, সে তাহলে পরিপূর্ণ এখন ইসিম, যে কোনো জমির। ইয়ার যা জি আপা, জি এখন যে হরফে জারের পরে আসছে এটা প্রনাউন, এখানে কি হবে এটা? আপনি বলেন এটা কি মা হবে, ম- আপনি বলেন কি হবে? মাজরুর। লা তো ফেল না, তাই না? এর হরফে মুখর জারের পরে তো আসলে এটা মাজুরি হবে, সেটা তো বলতেছি। মাজরুর হয় হরফে জারের পরে যদি আসে। প্রথম কথা হচ্ছে, খেয়াল করেন, লাম তো ফেল হতে পারে না, এই জন্য হুটা মফুল হবে না। লামটা মুদাফ হতে পারে না, কারণ মুদাফের জন্য শর্ত হলে সে পরিপূর্ণ ইসিম হইতে হবে, এই তো হরফ। জি তো এটা কি, তাহলে এটা মুদাফিলে পরেরটা তাহলে মুদাফিলে হইতে পারে না। মুদাফিলে হওয়ার জন্য শর্ত হলো ভাই ইসিমের পরে আসতে হবে। তাহলে এটা কি হরফ, হরফে জার। হরফে জারের পরে যদি আসে তখন সে মাজরুর হবে। কথা বুঝতে পারলেন? তো উস্তাদ এখানে তো হচ্ছে যে লাহু পেশ আসছে কিন্তু অর্থটা দিবে হরফে জারের। ও, ধন্যবাদ আপনাকে। আমাদের পেশ কেন, কারণ হরফে জারের পরে সাথে মাজরুর হয়, তাই না? যদি পেশ আসলে কেন, এখানে এই প্রশ্ন উত্তর আপনিই দিবেন, কেন পেশ আসলে বলেন আপনি, অন্য কেউ বলবেন না। এখানে পেশ আসছে, এটা তো এটা অর্থ তো দিবে উস্তাদ জি মাজরুরেরই, মানে ইয়ার পেশ কেন আসলে অর্থই দিবে। পেশ কেন আসছে এটা, হরফে জারের পরে পেশ থাকে কি হবে? দমির নির্দিষ্ট। আমি বলি উস্তাদ, না, কেউ তো কাউকে বলতে বলেন। নিজে বলবে। আপনি বলেন কেন পেশ হয়েছে, আয়শা আপা। এটা তো উস্তাদ জি বলছিলাম একদিন, এখন তো মনে করতে পারতেছি না, কোথায় মনে গেছে। আছে, আপনার মনে আছে, বললে সাথে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলার সাথে অনেক মবনি হয়, আলোচনা করেছিলেন। মবনি হয়। জি উস্তাদ জি, এটা অনেক দিন আলোচনা আপনি করেছিলেন উস্তাদ জি, কিন্তু এখন সেটা এই কি, মুহূর্তে মাথাতে পেঁচ খাচ্ছে। কি সেটা? মোরাব মাবনি পড়েছিলাম না আমরা? জি জি দমির জি জি নির্দিষ্ট। উস্তাদ জি, কি আপনি কি মাবনি এটা হইতে হবে? মানে আপনি চেঞ্জ নাই কিন্তু অর্থের দিকে চেঞ্জ তো এটা প্রোনাউনের। হবে, শাব্দিক ভাবে এটা কোনো চেঞ্জ নাই। সমস্ত জি জি প্রণয়ন, সমস্ত হরফ জি মাবনি, জি, এটা সমস্ত হচ্ছে প্রণয়ন, মাবনি, এটা শাব্দিক। ইসমে জার হোক, ইসমে মসুল হোক, এর জমির হোক, অ্যাটাচ প্রণয়ন হোক, ডিটাচ প্রণয়ন হোক, যত প্রকার হরফ আছে সব কি মাবনি, এগুলা কখনো পরিবর্তন হবে না, বুঝতে পেরেছেন? এগুলোর চেহারা কখনো কি হয় না, পরিবর্তন হয় না, সারা জীবন এমনই থাকবে। স্থান এসে জেরের স্থানে ঠিকই, কিন্তু অর্থ জেরের অর্থই দিবে, কিন্তু তার মধ্যে পেশ কখনো তার পেশ যাবে না, বুঝতে যে পেরেছি? উস্তাদ যে ঠিক পরিবর্তন নাই, অর্থটা ইয়া হবে কিন্তু শব্দের কোনো পরিবর্তন হবে না। কেন হবে মাবনি, না, কেন হবে না? মাবনি। এটা মাবনি, হ্যাঁ। জি, সার্বিক অর্থ দিবে। অর্থটা দিবে মাজরুরের, শাব্দিক কোনো পরিবর্তন নেই কিন্তু অর্থের পরিবর্তন হবে। জি, আচ্ছা, তাহলে আমরা এখানে বললাম কি, যার মুদাফিরিনের কথা বললাম আমরা। আচ্ছা,
তাহলে এখানে বললাম কি মুদাফ এবং মুদাফ ইলাই, যেমন এই যে রসুল্লাহ আল্লাহর রসুল, আর যেখানে বয়সের জের সেখানেই বয়সের নয়, আল্লাহ শব্দের নিচে জের আসছে, আল্লাহ শব্দের সাথে বয়সের র। তবে বলছে মুদাফ মুদাফিলের মাঝখানে অন্য শব্দ আসতে পারে, বুঝতে পেরেছেন? অন্য শব্দের মধ্যে কেবলই আচ্ছা কেবল इसमें इशारा ইসমে ইশারা আসতে পারে। গুরফাতু হাযাল বাইতি, গুরফাতুল বাইতি আর গুরফাতু মুদাফ আল বাইতির মুদাফ ইলাই, বা বলতে পারেন গুরফাতু হাযাল বাইতি, বুঝতে পেরেছেন? এটা কোনো ই নেই, বাস ও হাজুরা মিলাই কি স্পেশাল মুশারি স্পেশাল মুশারি মিলে মাজরুর মুদাফ ইলাই, বা গুরফাতু মুদাফ বা হাদা ধরা দরকার নেই, আল বাইতির মুদাফ ইলাই। এই জেডটা হাদা এসে দেয় না, হাজের দিছিল গুরফা এসে মুদাফ এসে দিয়ে দিছে। আচ্ছা, আর কোন প্রশ্ন তাহলে মুদাফিলাই নিয়ে? আচ্ছা, এখানে একটা কথা হলো যে মুদাফটা এটাটাই মুদাফিলাই হতে পারে, মুদাফ কেউ মুদাফ হবে এবং সাথে কি মুদাফিলাই হতে পারে। যেমন ধরেন ইবনু আব্দুল্লাহ, ইবনু মুদাফ, আব্দুল মুদাফ, আল্লাহ মুদাফিলাই, মূলত আব্দুল মুদাফ আল্লাহ মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে আবার মুদাফিলাই হচ্ছে ইবনুনের, ইবনু মুদাফ আব্দুল্লাহ মুদাফিলাই হবে। তো এই মাঝখানে আব্দুটা সে একটাই মুদাফ হচ্ছে আবার মুদাফিলাই হচ্ছে, এর জন্য হলো মুদাফিলাই, আবার এর জন্য হলো কি মুদাফ। কথা বুঝতে পারলেন? ওস্তাদ जी ইবনু আর আব্দু দুইটা মিলে মুদফ না? কেন? मुदाफ দুটো মিলে মুদাফ ইবনু কিভাবে হয়? আব্দুল্লাহ मुदाफ इलैहि। মানে হচ্ছে আচ্ছা, কি বললেন? ইবনু আব্দুল্লাহর ছেলে। এখানে তো অর্থটা জের কি? আছে, মুদাফের ইবনু মুদাফ আব্দি হইলো মুদাফ ইলাই, আবার যখন আব্দুল্লাহি হয়েছে তখন ওখানে আব্দি আবার মুদাফ, আল্লাহি হলো মুদাফ ইলাই। ওস্তাদ এটার অর্থটা কি হয়? আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর ছেলে, ইবনু মানে ছেলে, আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে। ও আব্দুল্লাহ, জি ওস্তাদ আমি আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি সবাই? এটা চেইন অফ মুদফ না? জেপা এটা চেইন অফ মুদফ at মানে same time. আব্দুল্লাহি এটা হচ্ছে আল্লাহ, তো ওইটা না, তাই না? আমি ওইটা মিক্স করে ফেলেছি। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। কিন্তু দেখলে তো প্রথম নজরে বোঝা যায় যে আল্লাহ বলতেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ মানে এই কথাটাই ভুল। আব্দের সাথে এটাও একটা নাম, পুরাটা মিলে একটা নেম, মানে হ্যাঁ, আব্দুল্লাহর মুদাফ ছেলে। ইলাইহি, এখন ঠিক আছে। আব্দুল্লাহর ছেলে। জি আল্লাহর গোলামের ছেলে, এখন হচ্ছে পরিপূর্ণ অর্থ আব্দুল্লাহ জি আল্লাহর ওস্তাদ, আল্লাহর গোলামের ছেলে। বান্দার, জি জি জি, আরো ভালো হয়েছে অর্থটা। আল্লাহর বান্দার ছেলে, আল্লাহর গোলামের ছেলে। তাহলে এখানে হচ্ছে ওস্তাদ ইবনু হচ্ছে মুদফ আর আব্দুল্লাহি হচ্ছে মুদফ ইলাহি। মুদাফিলে হ্যাঁ, যেটা মুদাফিলে, যেটা মিলে মুদাফিলে হয়েছে। ওস্তাদ জি, আমি এইরকম একটা কথা জিজ্ঞেস করি, আমার আমার নাতি আমাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করে আল্লাহ কি ছেলে না মেয়ে? আমি বলি আল্লাহ সুপার পাওয়ার। তো আমি কিভাবে উত্তর দিব ওকে? আমি তো বুঝতে পারি না। আল্লাহ ও পবিত্র। আল্লাহ হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করে। সমস্ত গ্রন্থে পবিত্র, আল্লাহ কোন লিঙ্গ নেই। হচ্ছে নিরাকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, চিরস্থায়ী চিরঞ্জীব। হ্যাঁ, আমি বলছি সুপার পাওয়ার, কিন্তু সে বলে না ছেলে না মেয়ে। এখন আমি বলি কি আজকে নিরাকার, ওস্তাদ তার জিকে আমি তো কোনো জিজ্ঞেস করবো। আকার নেই, এটা বলতে হবে। এইটাও বলছি আপু, যে আল্লাহকে দেখা যায় না, খালি দিলের মধ্যে হার্ট দেখায়, বললাম এখানে ফিল করতে হয়। আর আমরা দেখবো একটা দিন আছে, বিচারের দিন, সেই দিন আমরা দেখতে পাবো। ও বুঝে তাকে না, ও তো আরেকটু 5 বলবেন, বছর, আর একটু বড় হলে তুমি এটা বুঝতে পারবা। 5 তো ও বছর তো এখন বুঝবে না, ওকে জাস্ট মাথায় দিয়ে রাখবেন, দেখবেন লা একসময় বুঝবে। ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। না। তারপরে মনে করেন আমার ঘরে আমি নামাজ পড়ি, সে বলে আল্লাহর ঘর, তখন আমি বলছি না, এই বাড়িটা পুরাটাই আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ। তাইলে নানুর ঘর? আমি বলছি নানুর ঘরও না, এটা আল্লাহরই ঘর। মানে এইরকম বাচ্চারা প্রশ্ন করে, বুঝছেন? উত্তর তো দিতে পারি না, কারণ আমাদের জ্ঞান এত কম, উত্তরও দিতে পারি না। বাচ্চারা তো অনেক প্রশ্ন করে, ওদের মাথায় অনেক প্রশ্ন আসে।
জি জি জিজ্ঞেস করে গার্ল ওর আমরা বয়। যারা বাইরে থাকি ওদেরকে মাথার মধ্যে জাস্ট দিয়ে রাখবেন কথাগুলি। আপু আপনার আস্তে আপনার বললে আনসারটা ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে করে বুঝিয়ে দিলে ও বুঝতে পারবে আর কি। যেমন এইখানে আমি বলতে পারি একটা কথা যে আমার ছেলের এখন 10 বছর, ওকে যখন আমি প্রিকেতে দিছি ও তো তখন এখানে 4.5 বছরে দেয় না, ও তো জি তখন হালাল হারাম বুঝে না। বাট ওকে তো আমাকে বুঝাইতে হবে, স্কুলে টিফিন তো হারাম খেয়ে ফেলবে। ওকে জাস্ট আমি বলে দিছি যে আমরা মুসলিম, আমাদের একটা হালাল হারামের বিষয় আছে, যে কোনো চকলেট দিলে তুমি সেটা খাবা না, মাকে এনে দেখাবা। এবং আহ, কোনো বিফ বা মিট জাতীয় দিলে তুমি খাবা না, এটা হারাম। এভাবে ওকে মাথায় ঢুকে দিছি, এখন কিন্তু ও ওই এইগুলি অভ্যাসটা হয়ে যায়, এখন সে বুঝে যে এটা এইগুলি হালাল আমাদের হারাম। আমাদের বাচ্চাদেরকে আরো আগের থেকে বলা হয়েছে, এবং ওদের স্কুলে ওরা তো প্রাইভেট স্কুলে পড়ে, তো বলা আছে যে ওদের হালাল মিট দিতে। আর তাছাড়া চকলেট ফকলেট আনলে ওরা খায় না সাথে সাথে, ওই বা বিশেষ করে ওই যে কি বলে গামি স্কুলই তো একেবারেই হালাল না। গামগুলিতে হালাল না একদমই। পাওয়া যায় হালাল, বাট মোস্টলি নট হালাল। হুম। জানে কিছুটা তো বোঝে না, আমরাই তো দেখেন, আমি তো প্রশ্নের উত্তর দিতে পারি না, আমি বলতেছি সুপার পাওয়ার, আল্লাহকে দেখা যায় না, ফিল করতে হবে। আল্লাহ লিঙ্গের ঊর্ধ্বে, সে জেন্ডারের ঊর্ধ্বে। এ কথা আচ্ছা এইটাই আমি বলবো উস্তাদজি, যে উনি ছেলে মেয়ে কিছু না, তার চেয়ে উনি হলো সবচেয়ে সুপার পাওয়ার, এইভাবে বলবো আমি ভাবছি। আপনার থেকে এই জ্ঞানটা পাইলাম, ভালো হলো। আর একটা বিষয় আপু বলবেন যে তোমাকে চোখ দিয়েছে কে? আল্লাহ। তোমাকে হাত দিয়েছে কে? আল্লাহ। সেই ওইটা বাদ বলি, দিতে পারে, আর কেউ দিতে আল্লাহ ইজ পারে না। আওয়ার, আল্লাহ ইজ আওয়ার ওনার, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, এগুলি বলি আপু, বলি হ্যাঁ, বলি এইসব তখন আমাদেরকে কি পৃথিবীর কেউ বানাতে পারে না এক আল্লাহ ছাড়া। হ্যাঁ, একটার এভাবে পর একটা প্রশ্ন করতে থাকে ওরা, বুঝছেন, যে প্রশ্ন ভাই বোন করলেই দুইজনই। শিখতে পারে আপু, প্রশ্ন করলেই শিখতে পারে। যে বাচ্চারা বেশি প্রশ্ন করে এরা বেশি দেয়। ইবনে কাইয়িম জাওজিয়া বলছে এলেম শিখার প্রথম এই যে মনে ধাপ করেন, আছে, ওই এই ফাঁকে মনে ধাপের করেন আমি ধাপ আলহামদুলিল্লাহ হচ্ছে প্রশ্ন সূরাটা করা। পড়াইলাম ওকে, কিন্তু কি যে মুখস্থ করতে পারতেছে না, শুধু ওই যে সকালবেলা যাওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওইটা পারে, বিসমিল্লাহ বলতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে। ওস্তাদজি কালকে অনেক সুন্দর বলছে যে প্রতিদিনের জিকির, ওইটা আমি ভাবছি ওই ওস্তাদজির ওই রেকর্ডিংটা তো দেন নাই ওস্তাদজি, ওই রেকর্ডিং থেকে কি কি টয়লেটে যাওয়ার দোয়া, খাইতে সময় বলা, এগুলি আস্তে আস্তে বাচ্চাদের শিখাবো। ছোটবেলায় তো ওস্তাদজি আমাদেরকে এইভাবে কেউ শিখায় নাই, আমরা ভাই বোন অনেক, মা সারাদিন রান্না বান্না এই নিয়ে ব্যস্ত, ওই নিয়ে ব্যস্ত, এগুলি কখনো নানি শিখাইছে, কখনো শিখি নাই, এরকম আর কি। এখন আপনার দায়িত্ব, আপনার ইমানের দায়িত্ব আপনার শিখাতে হবে। জি মা জি আমি হচ্ছে চেষ্টা প্রথম করি খাওয়ার মাদ্রাসা। সময় বিসমিল্লাহ বলার, বুঝছেন, এই আর কি। না খাওয়ার আগে 2 হাত দোয়া, খাওয়ার পরে 2 হাত দোয়া কান্ট্রিতে বাচ্চাগুলিকে আপু এগুলি শুধু প্রথম বিসমিল্লাহ থেকে বলতে ধরে দিলে পারলেই হয় ওই দিতে আপাতত, হবে। বুঝছেন না, তারপরে মনে করেন বড় হয়ে শিখবে, কিন্তু বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করলে, আমি বলি আমার নাতনিকে, নাতনি বলে কি হ্যাঁ আমি চুপি চুপি বিসমিল্লাহ বলছি স্কুলে, বুঝছেন না, আমি বলছি তুমি মনে মনে বলবা বিসমিল্লাহ বলে তারপর খাবা, তো সে বলে। তারপর আমি বলি টয়লেটে ঢুকার সময় বা পায়ে ঢুকবা, বের হবা বাম পায়ে, ডান পায়ে, এগুলিও বলে সে, মনে থাকে। অনেক সময় বাচ্চারা, বুঝছেন না, সারাক্ষণ খেলে পারে না মনে রাখতে, অনেক সময় বাচ্চারা তো পারে। ইসলাম ফিতরতের উপর জন্মায়, ওরা ইসলামটাই হ্যাঁ, ওরা ইয়ে করে, মিনিং করে। আচ্ছা, জি জি তাহলে আমরা কি বললাম মুদাফিলে, তাই না? মুদাফিলে জার মাজরুরের মধ্যে কোনো পার্থক্য নেই, যেই অর্থ মুদাফিলে আসে ওই অর্থ মাজরুরের হয়, যেই ভূমিকা আছে মুদাফ ওই ভূমিকা আছে হরফে জার। দুইটার মধ্যে শুধু পার্থক্য হলো, এই দুইটার মধ্যে শুধু পার্থক্য হলো যে এই একটা হরফ আর একটা হলো ইসিম, জি আর বাকি কোনো পার্থক্য নেই। মুদাফিলাই এই দুইটার যে অর্থ যার মাজরুরে একই অর্থ প্রদান করে, এই দুইটা যে আমল করে এই দুইটা একই ধরনের আমল করে, অর্থাৎ মুজাফিলের সবসময় জের যুক্ত হবে, মাজরুর সবসময় জের যুক্ত হয়। যেমন মুদাফ এই যেমন অ্যাটাচ প্রোনাউন আসতে পারে, মাজরুর তেমন অ্যাটাচ প্রোনাউন আসতে পারে। মুদাফিলা সবসময় পরে আসে, মাজরুর পরে আসে। আর বাকি মুদাফ আর জার মাজরুর এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে, মুদাফটা সবসময় ইসিম হইতে হবে, আর জার মাজরুরের মধ্যে হরফে জারটা কি একটা হরফ হয়, এটা ইসিম না। বুঝতে পারছেন? এই দুটোর মধ্যে শুধু এতটুকু পার্থক্য, বাকি আর কোনো পার্থক্য নেই। এর মধ্যে যেমন বৈষম্যযুক্ত অর্থ দিবে, ওইটার মধ্যে বৈষম্যযুক্ত অর্থ দিবে।
শুধু পার্থক্য হলো যে হরফে জারের মধ্যে একটা হরফ হয়, অপরটা ইসিম হয়, আর মুদাফ মুদাফের মধ্যে দুটোটাই ইসিম হয়, এতটুকু পার্থক্য শুধু। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, সেটা হলো যে এই তিনটাই ইসমে ইশারা মুশাররা মিলে মুবতাদা হতে পারে, মুদাফ সিফাত মিলে মুবতাদা হতে পারে, মুদাফ মুদাফ মিলে মুবতাদা হতে পারে, তবে জার মাজরুর মিলে মুবতাদা হয় না, খুব কম হয়। নরমালি জার মাজরুর মিলে মুবতাদা হয় না, জার মাজরুর মিলে খবর হয়। জার মাজরুর মিলে কি হয়? খবর হয়, মাফউল হয়। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে যে খেয়াল করেন, কখনো কখনো বাক্যের মধ্যে দেখবেন জুমলায় ফেলিয়া হোক অথবা জুমলায় ইসমিয়া হোক। মনে করেন জুমলায় ইসমিয়া, দুইটার মধ্যে কি আছে? মুবতাদা আছে। জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? দুটি পার্ট, তাই না? জি দুটি পার্ট হয়। তো খেয়াল করেন, দুইটি পার্টের মধ্যে পার্ট হলো মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। কখনো কখনো বাক্যের মধ্যে মুবতাদা আছে, খবরও আছে, তারপর অতিরিক্ত জার মাজরুর আসছে। তারপর কি আসছে? অতিরিক্ত জার মাজরুর আছে। যেমন এই জুমলায় ফেলিয়ার মধ্যে ফেল আছে, ফাইল আছে, মফুল আছে, এরপরে জার মাজরুর আসছে। জি বুঝতে পেরেছেন? এরকম হয়। কেন হয় এটা? জার মাজরুর যখন আসে তখন এটা কোনো মহাল থাকে না, অর্থাৎ কোনো এরাবের কোনো স্থানে থাকে না। এটা যে মফুল মানসুব হলো বা মাজরুর হলো বা মারফু হলো, এরকম কোনো স্থানে থাকে না এটা। তো এটা একটা খণ্ড বাক্য হিসেবে দুইটার মধ্যে থেকে কোনো একটা জিনিসের সাথে সম্পৃক্ত করা হয়। মনে করেন ফেলের সাথে সম্পৃক্ত করা হলো, তখন কবে বলা হয় মুতাআল্লিক বিল ফেল। তখন বলা হবে আল্লিক বিল ফেল। আমি এক্সাম্পল দিয়ে দেখাবো আপনাদেরকে। যদি খবরের সাথে হয়, জুমলা ফেলিয়াতে, জুমলা ইসমিয়াতে হয়, তখন হবে মুতাআল্লিক বিল খাবারি। যেমন ধরেন জুমলা ফেলিয়ার একটা এক্সাম্পল দেই, আকালতুল আরুজা। আকালতু আরুজা মানে কি? আমি ভাত খেয়েছি। আকালতু আরুজা মানে কি? আকালতু মানে ফেল, আর তু ফাইল। বুঝতে পেরেছেন? আর আরুজার কি? তার মাফুল বা ফাইলকে আমি প্রকাশ্যে নিয়ে আসি। আকালা জাইদুন আলা আরুজা। আকালা জাইদুন, জাহিদ ভাত খেয়েছে। হ্যাঁ জাইদ ভাত খেয়েছে। আকালা ফেল, জাইদ ফাইল, আরুজা হলে মাফুল। তাহলে এখানে আকালা ফেল, জাইদ ফাইল, আরুজার মাফুল, ফেল ফাইল মাফুল মিলে বাক্যটা কমপ্লিট হয়ে গেল, তাই না? এখানে জি কোনো জিনিস ওস্তাদ। কমপ্লিট নেই। এখন মনে করেন একটা জার মাজরুর আসলে, খেয়াল করেন, ডিমের সাথে। হ্যাঁ বিল বাইদাতি, বিল বাইদাতি, ডিমের সাথে। আবার আজকে দিন ভাত খাইছে তো এই জন্য মনে আছে এটা তাড়াতাড়ি জি না, খাই নাই ওস্তাদ। বাকাইছে মনে হয়, হ্যাঁ? আচ্ছা, বিল বাইদাতি। খেয়াল করেন, আকালা জাইদুন আলা রুজ্জা বিল বাইদাতি। জায়েদ খেয়েছে ভাত ডিম দিয়ে। তাহলে এখন ডিমকে কোন খাতায় রাখবেন আপনি? মুতাল্লিক হবে না ওস্তাদ? এখানে খেয়াল করেন, বাক্যটা খেয়াল করেন একটু, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। আচ্ছা, সময় আছে, একটু বোঝাচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। আকালা খেয়েছে, কি খেয়েছে? জায়েদ খেয়েছে। কি খেয়েছে? ভাত খেয়েছে। আমার বাক্য কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাত খেয়েছে, এখন কি দিয়ে খেয়েছে জিনিসটাকে যদি বলি বিল বাইদাতি। বিল বাইদাতি ডিম দ্বারা। এই ডিম দ্বারা বললে খাওয়াটা আরো স্পষ্ট হয়, খাওয়াটাকে আরো ক্লিয়ার বোঝা যায় যে কি দিয়ে খেয়েছে। তাহলে খাওয়ার ধরনটা বোঝা আসে, কি দিয়ে ভাত খেয়েছে, তাই না? তাহলে এই বিল বাইদাতি শব্দটাকে কোন জিনিসকে আরো ক্লিয়ার করছে বলেন তো এই তিনটার মধ্যে? আকালা। জায়েদকে খাওয়াটাকে ক্লিয়ার করলো, আরো আকালা আকালা।
খাওয়া আকালা খাওয়া খেলো। তাহলে খাওয়াটাকে কি খেয়েছে, ভাত খেয়েছে কিসের দেওয়া, ডিমের মাধ্যমে। তাহলে আকালা কি স্পষ্ট করলো, তাই না? আকালার জি পজিশনটাকে আরো ক্লিয়ার করলো, খাওয়ার পজিশনটা আরো ক্লিয়ার করলো। তাহলে কত বুঝতে পারছেন? তাহলে এটা কার সুবিধার্থে আসছে, কার স্বার্থে আসছে বিলবাইদাতি? বলেন। আকালার ফেইলের ফেলের স্বার্থে আসছে এটা। ফেলকে স্পষ্ট করার জন্য আসছে, ভাই তার খাওয়াটা কিছু, কাজটা কি দিয়ে কাজটি করেছে, কিভাবে করেছে। মনে করি কাউকে হত্যা করেছে, ওয়াতালা জাইদুন যাইদুন খালিদান খালিদান, জাইদ হত্যা করেছে খালিদকে, বুঝতে পেরেছেন? জাইদ হত্যা করেছে খালিদান খালিদ। এখন তো পুলিশ ইনভেস্টিগেশন করতেছে, কি দিয়ে হত্যা করেছে এটা খুঁজে বের করবে। বিসিকিনি, সিকিন মানে ছুরি। ছুরি হ্যাঁ, খেয়াল করেন, বিসিকিনি। খেয়াল করেন, কতালা জাইদুন খালিদান বিসিকিন। খেয়াল করেন, তাহলে জাইদ হত্যা করেছে কাকে, খালিদকে, কিসের দ্বারা? বিসিকিন, ছুরি দ্বারা। তাহলে বিসিকিন এই জিনিসটা কোন শব্দের স্বার্থে আসছে, কাকে ক্লিয়ার করার জন্য আসছে? ফেলটারে ক্লিয়ার করার জন্য আইছি। খালিদকে, কতালা জাইদকে, খাতানাটা কতালা ওস্তাদ হত্যাকে, মানে কাজটিকে আরো ক্লিয়ার করার জন্য আসছে। কত বুঝতে পেরেছেন? তাহলে এক্ষেত্রে কি হবে, এই বি হবে যারা সিকিন মাজরুর, তখন বলা হবে যার মাঝে মিলিয়ে মুতাআল্লিক বিল ফি'লি। ফেইল ফেলকে ক্লিয়ার করতে আসছে, বলবে যার মাঝে মিলে মুতাআল্লিকুন বিল ফি'লি। বাক্য হলো মুতাআল্লিক। মুতাআল্লিকুন শব্দ লটকানো, আল্লাকা ইউআল্লিকু থেকে মুতাআল্লিকুন, বুঝতে পারছেন? অর্থ হলো এটা হলো কি, মানে লটকে আছে। এটা কার সাথে লটকে আছে? এমন করে ওস্তাদ মারামারি এটা কি চলে আসছে, ঘুরিয়ে দেওয়া হয়? ফেলের সাথে লটকে আছে, অর্থাৎ ফেলকে ক্লিয়ার করার জন্য আসছে, বুঝতে পারছেন? মুতাআল্লিকুন বিল ফি'লি। যে আমার একটা প্রশ্ন আছে, যদি এটা এই যে নাউনকে নাউনকে ডিফাইন করে, যদি কিছু যেরকম আমাদের একদম আম, ফের ইসমিয়া দিয়ে যদি আসে, যে একটু বলেন যে বাংলা একটা উদাহরণ দেন দেখি। মানে এই যে আম, এই যে কতালা জায়দুন খালিদুন, জি, আম, জাইদুন তারপর খালিদান যদি বলি সে একজন খারাপ ব্যক্তি, খালিদ একজন খারাপ ব্যক্তি, খালেদ, মানে জায়দুন একজন খারাপ ব্যক্তি। জাইদুন। ওস্তাদ মাফুলটা শেষ করে ইসমে যাইতেন। হুম, আচ্ছা ঠিক আছে, মাফুল না। মুত তাহলে এখানে খেয়াল হ্যাঁ করেছেন, এটাকে বলে মুতাআল্লিক বিল ফি'লি। জি ওস্তাদ কথা বুঝতে পারছেন? মানে এই শব্দ বিসিকিন শব্দটা যার মাঝে খেয়াল করেন, বাক্যের মধ্যে পার্ট তিনটা হয় জুমলা ফেলিয়াতে, फेल फाइल मफूल। भाई तुम किस काम के लिए, बिस्किन किस काम के लिए। फेल फाइल मफूल আছে বা বাক্য কমপ্লিট হয়ে গেছে, আমার কোনো বাক্যের দরকারও নেই এখানে। আমার জায়েদকে, খালিদকে হত্যা করেছে জায়েদ, বাট দ্য মেসেজ ইজ ক্লিয়ার, অতিরিক্ত তো আমার দরকার নেই এখানে। তাহলে বিসকিন শব্দটা কোন খাতে আসছে? এটা বিসকিন কোন স্পষ্ট করা হয়েছে। এটাকে ক্লিয়ার করার জন্য ওস্তাদ খেয়াল করেন, জায়দের অবস্থান সে মারফু হবে, মফুল মানসুব হবে। খেয়াল করেন, বিসিকিন কোন পজিশনে আসছে এটা? তখন বলা হয় বিসিকিনের আরবির কোন অবস্থান নেই। এটা হলো একটা খণ্ড বাক্য যেটা ফেলের সাথে লটকিত, ফেলের সাথে কি ঝুলন্ত অবস্থা আছে, ফেলের সাথে, অর্থাৎ ফেলের সাথে সম্পৃক্ত। এটা এই জন্য থেকে বলা হবে মুতাআল্লিকুন বিল ফি'লি। বুঝতে পেরেছেন? একে বলা হবে যার মাঝে আসে তাকে বলা হবে মুতাআল্লিক বিল ফি'লি। মুতাআল্লিক বিল ফেল। তবে এটা বললাম, এটা উদ্দেশ্য কি? এটা হলো ফেলটাকে স্পষ্ট করার জন্য আসছে, এখানে ফেলটাকে ক্লিয়ার করার জন্য আসছে। এখন জুমলা ইসমির একটা উদাহরণ দিয়ে দেখি। ওস্তাদ মুতাল্লিক বিল মাফুল মফুল, মফুলকে ক্লিয়ার করার জন্য আসছে, বলেন দেখি। মুতাল্লিক বিল মফুল তো হয় না, হয় না? না।
কেন হবে না? করেন দেখি, হতেও পারে। এখানে হ্যাঁ, কেন হবে না? এই যে লেখা ওই যে কতলা জায়দুন খলেদান, আচ্ছা খলেদান তো মাফুল হচ্ছে এখানে। এখন মাফুলকে যদি আমরা ডিফাইন করি যে খলেদ ভালো ব্যক্তি ছিল, যে একজন ভালো ব্যক্তি। তখন আলাদা বাক্য হবে, এভাবে করতে পারবেন, আমি দেখাই আপনাকে। খালিদান ইবনু জি জি ইবনু ইবনু শফিকিন, ঠিক আছে? খেয়াল করেন, খালিদ খালিদকে মারছে, খালিদকে ইবনু শফিক, শফিকের ছেলে খালিদ, জি বুঝতে পারছেন? তখন হবে, খেয়াল করেন, কতলা জাইদুন খালিদান ইবনা শফিকিন, খেয়াল করেন, ইবনা ও শফিকিন, তখন কি হবে? আচ্ছা কতলা খালিদ হবে মুদাফ, ইবনা ইদা, খেয়াল করেন, খালিদান কতলা জাইদুন খালিদান, জাইদ হত্যা করেছে খালিদকে, খালিদকে ইবনা শফিকের, শফিকের ছেলে। তখন এটা কি হবে? এই যে খালিদের মধ্যে জবর আসছে, তখন বদল হবে এটা, বুঝতে পারছেন আপা? হ্যাঁ যার মধ্যে মিলা মুতালিক কেবল ফেলের সাথে হবে, মফুলের সাথে হবে, তখন এটা এই যে অতিরিক্ত বাক্য আসছে, এটা তখন তখন বদল হবে। ইবনা হলো কি, এটা খালিদের বদল হলো ইবনা, তখন এটা মুদাফ হবে, আর শফিকের মধ্যে তার মুদাফ ইলাইহি হবে। আচ্ছা, তা এটাকে কি বলা হবে যে বদলে এটা কি? হয়েছে, বদল, খালেদের বদল। জি খালেদের বদল। ও এটা বলতে হবে। জি জি। ওখানে জবর আছে, এখানে জবর হয়েছে। হবে বদল। হুম সামনের দিকে আগাবো। এটা তো বুঝলাম না, বলছে আমি বুঝি নাই। বদল মুবদল মিম আমরা পড়ি না, বড় উস্তাদ জি আরেকবার বলেন, বুঝতে পারি নাই। যেমন বদল বদল মুবদল মিম, বদল মুবদল মিম আমাদের বাদল ভাই, বুঝতে পেরেছেন? পরে পরে শুনে শুনে কথা বলেন না। বাদল ভাই মনে করেন উনি ডিউটিতে আছে, বুঝতে পেরেছেন? এমন মনে করেন ডিউটিতে অনেক ক্লাসে পড়ছে, মনে করেন যে ওনাকে সেনাবাহিনীতে আছেন বর্তমানে, ওনাকে মনে করেন ডিউটিতে রাখাছে কি, আপনি এখানে আজকে সারাদিন আপনার এই যে আপনি এখানে কি এই গেটে আপনার ডিউটি, ফর এক্সাম্পল, কি আসলো কি গেলো এটা আপনার চেক আপ করতে হবে। এখন বাদল ভাই করছে ক্লাস টাইম, এখন বলবো কি, ভাই আমার তো ডিউটি, এখন আপনাদের ডিউটি না, আমি তো নামাজের সময়, আমি তো ক্লাসে বসতেছি, আপনি একটু দেখে নেন। তাহলে কি করলেন, আপনার ডিউটি কিন্তু, কিন্তু আপনার বদলে কি করে আরেকজন দিলেন, তাই না? জি আপনার বদলে আপনি বা আপনি অসুস্থ, আজকে যাইতে পারলেন না, কিন্তু আপনার লোক পাঠানো লাগবে সেখানে, তখন কি করলেন, আপনার জায়গায় আরেকজন লোক দিয়ে দিন না, আপনি বদলে কি করলেন, আরেকজন দিলেন। মিছিলের মধ্যে সেটা হয়, বুঝতে পারছেন? বাংলাদেশের মিছিলে 50 টাকা থেকে শুরু করে কয়েক টাকা 300 লোক নিয়ে আসতে হবে, কবে আমি তো আসতে পারি না, বদল লোক পাঠাইছিলাম 2 জন। ওই যে বাংলাদেশে একজন জেল খাটছিল, এক আলালের করে দুলাল হত্যা করে সে দুবাইয়ে বসা, হ্যার নামে হলো, তার এই জেল হয়েছে, সে জেলখানায় বসা আছে, কিন্তু হে আড়ালের করে দুলাল কি করছে, বিদেশে বসে তার জায়গায় আরেকজন জেল খাটতেছে। এলো বাংলাদেশ, হ্যার জায়গায় আরেকজন টাকা দিয়ে জেল খাটাইতেছে, ভাই তুমি বিদেশে যা কি করবা, টাকাই তো কামাইবা, আমি তোমার, তুমি আমার জায়গায় জেল খাটো, তোমার আমি টাকা দিয়ে যাচ্ছি মাসে মাসে, ঠিক আছে? হ্যাঁ মাসে মাসে বিদেশ। তার বেতন দিয়ে যাচ্ছে, হ্যাঁ বিদেশে বসে আছে, হ্যাঁ বিদেশে বসে আছে, হ্যাঁ বিদেশে করতেছে। এ কি সত্যি ওস্তাদ? কাইতে আল্লাহ, একদম সত্য কথা, এটা কি বলে আল্লাহু আকবার। কথা। তো হ্যাঁ পরে লোক তো না, পরে তদন্ত করে দেখে যে আসলে পরে দিলে দুবাই বসে আছে, আর উনি তার বদলে জেল খাটতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ বেতন পেতেছে মাসে মাসে, হ্যাঁ। বুঝতে পারছেন? তো এই লোক কাহিনী, তো এই কি, এই যে জেল খাটে কে বদল আসছে, খালেদের বদল আসছে, ইবনা শফিকিন, এই খালিদকে স্পষ্ট করার জন্য কি আসছে, শফিকের ছেলে, এটা বদল বলা হয় এটাকে। আর যার থেকে যার বদলে দেওয়া হয় তাকে বলে মুবদাল মিনহু। আপনি দেখুন, আপনি একজন জায়গায় একজন জেল খাটতেছে, যে আল্লাহ দুলাল হলো মুবদাল মিনহু, তার বদলে যে আসছে তাকে বলা হয় বদল, যার বদলে গেল তাকে বলা হয় বদল, যার বদলে গেল ওই ব্যক্তিকে বলা হয় মুবদাল মিনহু, আর যে বদলে গেল তাকে বলা হয় বদল, যাকে পাঠালেন সে হবে কি বদল ব্যক্তি, আপনার বদলি ব্যক্তি সে। তাহলে ওস্তাদ খালিদুন হচ্ছে মুবদাল মিনহু। হ্যাঁ, ইবনা সবের বদল, শফিকিন হলো মুদাফ ইলাইহি, ইবনা বদল ও মুদাফ, আর শফিকিন তার মুদাফ ইলাইহি।
কতলা জাইদুন খালিদান ইবনুল শাকিকি। এখানে জাইদ খালেদকে তো হত্যা করলো, এটুকুই তো ক্লিয়ার। হুম ইবনুল শাকিকি খালেদকে তো হত্যা করলো, তার পরিবর্তে কি ওই খালেদ শাকিকি যায় খালেদ কি কি খালেদ করে? জায়গা পূরণ হুই করলো? শফিক হুই খালেদ ওদের ছেলে শফিকের ছেলে, খালেদ শফিকের ছেলে। ও আচ্ছা আচ্ছা, মানে শফিক খালেদের একটা বর্ণনা আসছে আর কি। জি। আচ্ছা, তাহলে এখানে কি খালিদান হচ্ছে মুবদাল মিনহু, আর ইবনা শাফিকিন হচ্ছে না হচ্ছে, বদল, মুদাফ ইলাইহি হচ্ছে বদল। জি। আচ্ছা, মুবদাল মিনহু যে আরব হয়, বদলের একই আরব হয়। আচ্ছা। আচ্ছা, মুক্তদা খবর একটা এক্সাম্পল। জাইদুন ও ইমুন, জায়দ দাঁড়িয়ে আছে। জায়দ কি আসছে? দাঁড়িয়ে আছে। জায়দ লুলা, ল্যাংরা, বুঝতে পারছেন? মানে কিসের মধ্যে কথা বিল আস, বিল আস, বুঝতে পেরেছেন? লাঠি সহকারে লাঠির সাথে লাঠি সহ। ল্যাংরা মানুষ কিন্তু লাঠি। আর মূলত জায়দের মতো যা কয় তার খবর, যাই দাঁড়ানো আছে। এখন দাঁড়াইছে মামু কিসের মাধ্যমে দাঁড়াইছে? এ তো ল্যাংরা মানুষ, সে দাঁড়াবে কিভাবে? কয় বিল আস, লাঠির মাধ্যমে। এই বিল আসাটা কে খেয়াল করেন? খেয়াল করেন, এখানে খেয়াল করেন কাকে ক্লিয়ার করছেন? বিলা আসা, এই আসা শব্দটা কাকে ক্লিয়ার করছে? মুক্ত দেখে না খবরকে? দিয়ে আপনি কি বুঝছেন? এটা খবর, আহ খবর কি? খবরকে ক্লিয়ার করছে। খবর ফেল পাইল মুফের মধ্যে ফেলকে ক্লিয়ার করে যার মোতালেক, আর ও মুক্তদা আচ্ছা খবরকে ক্লিয়ার করে। আচ্ছা। বুঝতে পেরেছেন? খবরকে ক্লিয়ার করতেছে, দাঁড়াইছে কিভাবে দাঁড়াইছে? আমার উদ্দেশ্য হলো দাঁড়াইয়েছে, তারপর বলতে ভাই ল্যাংরা মানুষ দাঁড়াইলো, প্রশ্ন করতে ভাই লাঠির মধ্যে ই হয়েছে, লাঠিতে ভর করে দাঁড়াইছে, টেনশন নিয়েন না। বিল আসাটা কি হবে? যার মাঝে মিলে মুতাআল্লিক বিল খবর হবে। আচ্ছা, মুবতাদা খবরে মুতাল্লিক বিল খবর হয়, আর এটা মুতাল্লিক বিল ফেলে। আর মুতাআল্লিক বিল ফেল। জি। তাহলে আমাদের যার মাঝে মিলে আমাদের আজকে কথা এই হলো, কেমন কমপ্লিট হয়ে গেল আমাদের আজকে। বুঝতে পেরেছেন? তাহলে জুমলা ইসমিনা, আগামী ক্লাসটা আমরা ফেল ফাইল মফুলের মধ্যে একটা সমতা আছে লিঙ্গের বিবেচনা, ওইটা আমরা শেষ দিয়ে আমাদের ক্লাস আগামীকালকে আমাদের ক্লোজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর আবার রমজানের পরে দেখা হবে ইনশাআল্লাহ। যে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? রমাদানের পরে কি আমরা ভার্ব গুলো শিখবো? হ্যাঁ ইনশাআল্লাহ, রমজানের পরে আমাদের উপরে একদম ফুল ফুল ফ্রেশ ক্লাস হবে আমাদের ইনশাআল্লাহ। বারগুলো ভালো করে পড়বো ইনশাআল্লাহ। এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো জিনিস কোনোদিনই বুঝতে প্লিজ? ওস্তাদ এই যে এখানে মোরাক্কাবে তাওসিফি এটা আছে না ওস্তাদ, এক্সাম্পল দিয়েছে কলামু জাইদুন জামিলুন। এটা তো খণ্ডবাক্য, মানে এখানে যদি আমি যে হাদা কলামুন জাইদুন তাহলে পূর্ণ বাক্য হয়ে যাবে না? হ্যাঁ, পূর্ণ বাক্য হয়ে যাবে। হাদা কলামুন জামিল, ইহা একটি নতুন কথা। তখন হাদাটা হবে মুক্তাদা। জি 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 ওস্তাদ। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। উস্তাদ একটা কোশ্চেন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কোশ্চেন আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, জ্বর লাগছে এটুকুই। আবার যেন আচ্ছা সবাই দোয়া করবেন, আপা অনেক বড় একটা এক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ।
যে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রেখেছেন। পাটা ফসকে গেছে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছেন। আচ্ছা, জি আপা বলেন। জি উস্তাদ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আল্লাহ যে নিরাকার, এই কথাটা বলা কতটুকু শরীয়ত সম্মত, একটু বুঝিয়ে বলবেন। নিরাকারই তো আল্লাহ তাআলা। আল্লাহকে কে দেখছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে দেখছেন? বলছে যে একটা উত্তরে যে আল্লাহ নূরুন রাআইতু নূরাহু, আমি তার নূরকে দেখেছি। বুঝতে পেরেছেন? মানে জি আল্লাহ যে আল্লাহ তাআলা কেমন? মানে আল্লাহ তো কেউ দেখেনি আল্লাহ তাআলাকে। আল্লাহ শুধু বলছে আল্লাহ কোথায় আছে? আল্লাহু ইস্তাওয়া আলাল আরশ। যে আরশের মধ্যে সমাসীন আছে। এখন কেমন আল্লাহ তাআলা দেখতে, কেমন কেমনে কি কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন যে আল্লাহর হাত আছে, পা আছে, জি আল্লাহ জি দেখতে জি পান, তাই আমি না? বলতে কোথায় আছে? হাত যাচ্ছিলাম। পা আছে, কোথায় আছে? আস্তাগফিরুল্লাহ। না না না, না, এটা আছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন আমাদের, আছে না এটা? তা আছে, ঠিক আছে, হাত পা আছে, নাই তো এটা আবার। নাই, হাত হাত পায়ে নাই, এটা নাই না কোথাও। না আচ্ছা, কোথাও নাই এটা। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেহেতু আমরা দেখি নাই, এই জন্য কি আমরা ও নিরাকার বলতে হাত পা পারি দেয়া, নাকি? এই যে হ্যাঁ হাত পার অর্থ হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হ্যাঁ হ্যাঁ তো এখানে আল্লাহর হাত বলতে এখানে বেসিক্যালি হ্যাঁ। মূলত আল্লাহর যে হাত, নরমালি যে হাত, ওই হাতকে বলা হয়, বলে তার হাত অনেক লম্বা। কয় হাত লম্বা ভাই? এটা রূপক অর্থে। এটা মানে তার ক্ষমতা অনেক বেশি। বুঝতে পারছেন? হুম। তো এই অর্থে রূপক অর্থে আসছে আল্লাহ তাআলার হাত সবার হাতের উপর, মানে আল্লাহর ক্ষমতা সবার উপরে, এই অর্থ। তারপর হচ্ছে যে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছে ঠিক ওইটুকু আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। এর জি উপরে বাড়িয়ে কিছু বলতে পারবো না, কমিয়ে কিছু বলতে পারবো না, তাই না? জি জি যেমন আমরা যদি বলি হ্যাঁ, আমার হাতের কথা যেটা বললাম, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কিভাবে দেখে এটা আমাদের সে ক্রিয়েশনের সাথে হ্যাঁ কখনো ক্রিয়েটরকে আমরা মানে সিমিলার ভেবে সে চিন্তা করতে নিষেধ করেছে না? জি জি। সেই অর্থে সেইজন্য আমি জিজ্ঞেস করেছি যে নিরাকারটা কি সত্যি এটা আ এভাবে কি বলা কি শরীরসম্মত কিনা? নিরাকারও বলা যাবে না। এদের নাই তো, নিরাকার বলার কোনো ইয়ে তো নাই। কোনো স্পেসিফিক নাই, কিছু তো এটি আমি পেয়েছিলাম কিন্তু এটা একটা হাদিসে না যে না আল্লাহকে আমরা আমিও যেটা শুনেছি যে ওনার হাত পা আছে, কিন্তু আমাদের সাথে তুলনা করলে হবে না। করা যাবে হ্যাঁ, না। তুলনা না, করা যাবে কিন্তু না। উনি কিন্তু ওনার আমাকে হাত পা জ্ঞানের আছে আর কি। গভীরতার কথা বলা হয়েছে, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে। এক্সাক্টলি, কিন্তু না এটা তো আছে, ঠিক এইভাবেই আছে, আমাদের ক্ষমতা তো ওটাকে আছে। বুঝিয়েছে, যেমন আমরা হাত না, দিয়ে অনেক কিছু ওইটা করতে। আমাদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যে আমরা কিন্তু ঢালাও ভাবে কি ক্লিয়ার কাট বলে দিব যে হাত আল্লাহ নিরাকার, আছে, এই কথা কি কান বলে দেওয়া আছে, চোখ শরীরসম্মত কিনা? আছে, মানে জি, আমাদের মতন যদি মনে করি তাহলে আমাদের ইমান হবে চলে না, যাবে। হবে না, কিন্তু ওনার আছে। আল্লাহর চোখ আল্লাহর মতো নেই, আল্লাহর হাত আল্লাহর হাতে তার মতো নেই, সেটা আমরা হ্যাঁ, ওগুলো সব বুঝতে পেরেছি, কিন্তু ক্যালকুলেশন আমার করে কথা সাজতে হচ্ছে পারি। না, আমার কোশ্চেনটা ওস্তাদের কাছে যে আমরা কি সেটা ক্লিয়ার কাট বলে দিতে পারবো যে আল্লাহ নিরাকার, এটা বলে দেই। আল্লাহ সর্বত্র বিরাজমান। আমরা যেমন ছোটবেলায় পড়েছি না? আল্লাহ সর্বত্র আল্লাহ বিরাজমান। তো জ্ঞান সর্বত্র বিরাজমান। বিরাজমান এটা বুঝতে পারি। আল্লাহ না, বিরাজমান না, মানে এটাকে ওই জ্ঞানকে বলা আই নো হচ্ছে। বিরাজমানটা বুঝতে পারি। আল্লাহর উইজডম দিয়ে, আল্লাহর ক্ষমতা দিয়ে সব কাছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে আল্লাহ হচ্ছে নিরাকার। এটাকে আমি বলে দিব না কিভাবে? এটা কি শরীয়তে জায়েজ আছে নাকি? এটাই আমি প্রশ্ন ছিল। আল্লাহর কোনো এখন আকার নেই, এটাই ওস্তাদে বলবে উইথ এভিডেন্স। এখানে স্পষ্টত খেয়াল করেন, দেখে যারা বলে যে আল্লাহ তাআলার কোনো আকৃতি আছে, তার সূরত আছে, এই হুম, বিষয়ে সুস্পষ্টভাবে ওলামায়ে কেরামের ফতোয়া হলো যে লাইসা লাহু জিসমান ওয়ালা ইউসাফু বিল কাইফি ওয়াল শিকলি ওয়াস সূরাতি ওয়াল হাইয়াতি ফালা ইয়াজুজু তাশবিহুল্লাহ বিখালকিহি লিআন্নাহু লাইসা কামিথলিহি শাইউন হুম, ফাল্লাযী ইয়াতাখায়্যারুল্লাহু জিসমান লাহু হাজামু ওয়া শাকালা ওয়া সূরাতু ওয়া হাইয়াতু হাযা মা আব্দুল্লাহ। তো এখানে স্পষ্টভাবে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বডি নেই, তাকে কোনো আকৃতি দিয়ে বা কোনো সূরতে তাকে কখনো গুণে, কোনো সূরতের গুণে গুণান্বিত করা যাবে না যে তার দেখতে এমন, বা আল্লাহ তাআলা এটা আছে বডি এমন, এবং হুম, তার আকৃতি সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। তার আকৃতি আছে হুম। কিনা, আকৃতি থাকলে কেমন আছে, এগুলো কোনো কিছু বলা যাবে না। বুঝতে ইভেন তো পেরেছেন? নিরাকারও বলা যাবে না হ্যাঁ, কোনো নাকি? কিছু বলা যাবে না, এই বিষয়ে একদম কোনো সাইলেন্ট কিছু থাকবে। বলা যাবে না। হ্যাঁ, এইটাই আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম। যে আমরা ঢালাইভাবে কি বলছে নিরাকারও বলতে পারবো না, আবার আকারও বলতে পারবো না। তাই না ওস্তাদ? জি একটু ক্লিয়ার করলাম আরকি। কারণ পড়েছি তো অনেক জায়গায়। হ্যাঁ, যে এইজন্য এগুলি বলা থেকে আমরা মানে বিরত থাকবো কিনা? যেটা কোশ্চেন ছিল আমার এটা। আর আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটাও বলা যাবে না। হ্যাঁ, এটাও বলা যাবে না।
আর এক্স্যাক্টলি রহমান আল্লাহ আর সৃষ্টাও আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছে আর তোমার আল্লাহ তো রহমান আসে পাশে। তো এই জন্য এই যে বলছে যে আমাদের আকিদা এবং আমাদের যে আল্লাহ যে একত্র এগুলো আমাদের ক্লিয়ার কাট থাকতে হবে, ক্লিয়ার একটা থাকতে হবে আমাদের নলেজটা আর কি। ওই মানে বলবো কি বলবো না দুটা না থেকে ক্লিয়ার আমি করলাম। আমার কাছে যখন খটকা লেগেছে আমি কি বলবো এটা নাকি বলবো না। আকীদার জ্ঞান সবার শিখা ফরজ। এক্স্যাক্টলি তৌহিদ, শিরিক, বেদাত, আকীদা এই 4টা জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই 4 জ্ঞান অর্জন না করে কোনো আমল করলে সব আমলে বিদআত চলে যাবে। এই 4টা জ্ঞান শিরিক, বেদাত, তাওহীদ, আকীদা। হাদিসের মধ্যে একটি হাদিস আছে যে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সূরত তার আকৃতিতে সৃষ্টি করেছেন। তবে এটা খুবই একটা তাশবিহর একটা বিষয়, বুঝতে পারছেন? এই জি বিষয়ে মুফাসসিরিন কেরাম স্পষ্টভাবে শেখ বাজ রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলছেন যে এই বিষয়ে খুব স্পষ্টভাবে ওনারা বলছে যে আল্লাহ তাআলাকে কখনো কোনো আকৃতির সাথে ওনারাকে সাব্যস্ত করা যাবে না। হ্যাঁ কারণ এটা দিবেন কেমনে? আমরা তো লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলতেছি, লক্ষ কোটি মানুষ এটা একসাথে উত্তর দিচ্ছে, এটা কেমন আকৃতি হবে? কেমনে বলবো? এই লক্ষ এক্স্যাক্টলি কোটি মানুষ একসাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, প্রত্যেকের কথা আল্লাহ শুনতেছেন একসাথে, এটা কেমন করে শোনে? তো এটা তো কোনো আকৃতিতে আমাদের ধারণার মধ্যে আসার কথাই না, এবং এটা নিয়ে চিন্তা করার দরকারই নাই। আল্লাহ শোনেন এটা, আল্লাহকে যদি আল্লাহ কোনো আকৃতিতে সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহ তাআলা ওয়ান সাইডেড হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ হ্যাঁ সমস্ত মানুষকে একসাথে জি জি হেল্প করা, সমস্ত মানুষের প্রতি রিলেশন দেওয়া, দিস ইজ ইম্পসিবল, বুঝতে পারছেন? এই জন্য জি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো আকৃতিতে কোনো করা যাবে না। আল্লাহর কর্ম সম্পর্কে অনেক কিছু আবার চিন্তা করা, গভীর চিন্তা করতে জি। করতে হবে তাই না? আল্লাহ বলে ইয়াখলুকু ইউফাক্কিরু বিখালকিহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহি। আল্লাহর মধ্যে তোমরা গবেষণা চিন্তা করো না, আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কি গবেষণা করো, চিন্তা করো। রাইট রাইট এক্স্যাক্টলি। উস্তাদ জি, এখানে ওই যে